হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন অফ 2.0 হতে চলে এসেছি নতুন একটা গান শোনার জন্য। আমি রাজীব, আমি রিয়া। আর আজকের গানটা ঠিক 1 বছর আগে আমরা শুনেছিলাম, একদম। আর 1 বছর পরে আবার নতুন ভাবে গানটা শুনবো সেটা এক্সপেক্ট করিনি, বাট কোক স্টুডিও বাংলার সুবাদে সেটা আমাদের পক্ষে শোনা সম্ভব হচ্ছে। সেটা হচ্ছে অবাক ভালোবাসা, ওয়ারফেসের গান। একদম, ওয়ারফেস ব্র্যান্ড হচ্ছে বাংলাদেশের খুবই পুরনো আর প্রসিদ্ধ ব্র্যান্ড, সেটা হয়তো আমরা সবাই জানি। তার 40 বছর পূর্তির জন্য এই গানটা নতুন করে মানে কোক স্টুডিও বাংলা রিপ্রেজেন্ট করছে। ভাবনা করিমি গানটা গেয়েছেন, অরিজিনালও আর এখানেও। তো সত্যি বেশ ভালো লাগছে। ভাবনা করিমের মুখ থেকে গলা থেকে গানটা শুনবো এটা এক্সপেক্টেড করিনি, মানে এক্সপেকটেশন ছিল না যে কোক স্টুডিও বাংলাতে আবার এই গানটা নতুন ভাবে শুনবো আমরা। একদম, এই জন্যই কোক স্টুডিও বাংলা নতুন করে সমস্ত কিছুকে, পুরনো আবেগগুলোকে তুলে ধরছে কোক স্টুডিও বাংলা। তো হ্যাটস অফ তার জন্য, একদম। আর এই গানটা ভাবনা করিম মানে যতদূর আমি জানি যে কোনো বিচে, মানে কক্সবাজারের কোনো একটা বিচের ধারে গানটা তিনি গেয়েছিলেন, মানে গানটা ওখানে উনি একদম কিছুটা শোনা কথা। তো যাই হোক, নতুন করে গানটা আবার যখন শুনবো তো চলো শুনে নি। আর এর রিয়াকশনটা আমরা আগে দিয়েছিলাম অরিজিনাল গানে, সেটা আমাদের বং রিয়াকশন হবে চ্যানেলে পেয়ে যাবে। এই ভিডিওর ইয়েতে আমরা দিয়ে দেবো, এনসিনে দিয়ে দেবো একদম। তো একদম, তো চলো নতুন ভাবে গানটা আবার শোনা যায়। কোক স্টুডিও বাংলা সিজন 3। সিজন 3 ভাই, এটা কি অ্যানিমেটেড? হ্যাঁ, অ্যানিমেটেড। মানে যেই আবেগে উনি গানটা গেয়েছেন সেই আবেগটাই তুলে ধরার চেষ্টা করেছেন। বাহ, সুরটা চেঞ্জ আছে। একটু চেঞ্জ আছে। থিমটা দারুণ সুন্দর করেছে কিন্তু। বাহ, সব আলো নিভে যা আধারে, শুধু জেগে থাকই দূরের তারারা একই রকম। অসাধারণ। থেমে যাক নিস্তব্ধতায়, শুধু জেগে থাকে সাগর আমার পাশে। আহা আহা ইনি হচ্ছে গায়ক, তাই তো? একদম, হ্যাঁ, দেখেই মনে হচ্ছে অনেকটা বয়সও হয়েছে সেই সময়ের তুলনায়। সত্যি মানে গলার ভোকাল কিন্তু এখনো একই রকমই রয়েছে, অসাধারণ। মানে অরিজিনাল গানটা যেটা শুনেছিলাম পুরো অ্যাজ ইট ইজ মনে হচ্ছে। পাশাপাশি মনে হয় দুটো গান চালালে মানে এখন আর বোঝা যাবে না, মানে ওইভাবে। শুধু ওটার মিউজিকের প্রথম শুরুটা একটু আলাদা ছিল, এখানে একটু অন্যরকম করে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছে, ব্যাস এইটুকুনি তফাৎ। সত্যি খুব সুন্দর লাগছে। ব্যাকগ্রাউন্ডেও ব্যাকগ্রাউন্ড থিমটা নস্টালজিক লাগছে একদম। বেদনা মুছে যাক স্থিরতায়, হৃদয় ভরে যাক অস্তিত্বের আনন্দে। হৃদয় গহীনে অবাক দৃষ্টিতে থমকে দাঁড়িয়েছে মহাকাল এখানে। আহা আহা সৈকতে এলোমেলো বাতাসে
গিটার হাতে, নিস্তব্ধতা চৌচির উন্মাদ ঝুমকারে কাঁদি অবাক সুখের কান্না, যেন চুলিরা পান্না সাগরের বুকে আলপনা এঁকে দিয়ে যায় অবাক ভালোবাসায়। সত্যি কাঁটা দিয়ে উঠছে ভালোবাসায়, অবাক ভালোবাসা। এই মিউজিকটা ফ্লুট মিউজিক, ওফ মিউজিকটাতে জাদু আছে একটা আলাদা। শঙ্খ, ঝিনুক, শামুক, যেটাই হোক। কম্বিনেশন গুলো দেখো, কম্বিনেশন গুলো একটু চেঞ্জ আছে। হ্যাঁ, চেঞ্জ তো অবভিয়াসলি আছে। করেছি গান না, আবেগ, আবেগ, নস্টালজিক একদম। আধারে শুধু জেগে থাক ওই দূরে তারারা, সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়, শুধু জেগে থাক এই সাগর আমার পাশে। সুখের ঝড় হৃদয়ে ভরে যাক সহজ স্বপনে, হৃদয় গহীনে অবাক দৃষ্টিতে থমকে দাঁড়িয়েছে মহাকাল এখানে। কথা হবে না কোনো সৈকতে এলোমেলো বাতাসে গিটার হাতে, নিস্তব্ধতা চৌচির উন্মাদ ঝংকারে কাঁদি অবাক সুখের কান্না, যেন চুনিরা পান্না সাগরের বুকে আলপনা এঁকে দিয়ে যায় অবাক ভালোবাসায়, অবাক ভালোবাসায়। কথা হবে না, কথা হবে না। ও অসাধারণ, দুর্দান্ত। এত সুন্দর গানটাও শেষ হলো। একদম, গানটা খুবই বড়, অবভিয়াসলি একটা নর্মাল গানের থেকে গানটা বড়। তখনও যখন শুনেছিলাম তখনও ব্যান্ডের গান নরমালি হ্যাঁ একটু বড়ই হয়,
কিন্তু বড় ঠিকই, কিন্তু বড় মনে হয় না। একদম এটাই আমি বলতে চাইছিলাম, গানটা হয়তো বড়, বাট বড় কোনোদিনই মনে হয় না। গানটা এত সুন্দর আবেগময় যে গানটা শুনলে মনে হয় শুনতে থাকি, কেন শেষ হচ্ছে। এই গানটা কেন জানি না কোক স্টুডিও বাংলায় তো আজ পোস্ট হয়েছে, মানে আজ বলতে ভিডিওটা তোমরা কাল পাচ্ছ, মানে যাই হোক গতকাল পোস্ট হয়েছে। তো এই গানটা কদিন আগে আমার গানে এসেছিল, মানে কদিন আগে শুনছিলাম আর কি, মানে বাংলা গান যখন শুনি তার মাঝখানে ব্যান্ডের গান শুনতে শুনতে অনেক সময় অনেক গান সাজেস্ট করে, তো তার মধ্যে এই অবাক ভালোবাসা গানটা অনেকদিন বাদে আমাকে সাজেস্ট করেছিল, কেন জানি না। আর সেই গানটাই আমরা আবার রিঅ্যাক্ট করছি নতুন ভাবে। এটা সত্যি আমাদের ইউটিউব জার্নির প্রথম এই গানটা আমরা রিঅ্যাক্ট করেছিলাম ওয়ারফেজে। আমাদের সাবস্ক্রাইবার ছিল, সে এই টাইপের গানগুলো আমাদের সাজেস্ট করতো। একদম, মানে লিটন নামটাও এখনো মনে আছে, লিটন। হ্যাঁ, আই থিংক ভুল যদি না বলে, হ্যাঁ ওরকমই কিছু একটা নাম হবে, লিটন কি মানে লিটন। হ্যাঁ, তো ভাইয়া সাজেস্ট করতো যত ব্যান্ডের গান আছে, আমরা অনেক ব্যান্ডের গান আই থিংক রিঅ্যাক্ট করেছি। তো তখনই এই গানটা শুনেছিলাম, খুবই ভালো লেগেছিল। আবার নতুন করে শুনছি, সেটা হচ্ছে কোক স্টুডিও বাংলা মানে তরফ থেকে, তো আরো বেশি ভালো লাগে। ওয়ারফেজের এটা আমাদের যখন আমরা এই গানটা রিঅ্যাক্ট করেছিলাম, এটা সেকেন্ড গান রিঅ্যাক্ট করা ছিল, তার আগে একটা গান রিঅ্যাক্ট করেছিলাম আই থিংক। তো এটা সেকেন্ড গান ছিল। তো সত্যি থ্যাঙ্কস ফর কোক স্টুডিও বাংলা যে নতুন করে ওয়ারফেজের এই গানটা আমাদেরকে উপহার দিল, ভালো লাগলো। তার থেকে বড় কথা ওয়ারফেজকে উপহার দিয়েছে, 40 বছর পূরণ হওয়াতে। একদম ওয়ারফেজকে উপহার দিয়েছে। তো সত্যি খুবই ভালো লাগলো, খুবই দুর্দান্ত অসাধারণ গান ছিল। তোমাদের কার কার কতটা ভালো লেগেছে বা গানটা কতটা কেউ রিলেট করতে পারো, কতটা নস্টালজিক তোমাদের কাছে, কমেন্ট বক্সে লেখো। আমাদের তো সত্যি খুব প্রিয় একটা গান, ভালোবাসার একটা গান, আর গানটা সত্যিই ভালোবাসার, অবাক ভালোবাসা একদম। তো তোমরাও কমেন্টে জানাও, ভালো লাগে লাইক শেয়ার করো, আর গানটা মানে পোস্ট হওয়ার পর থেকে কতবার শুনলে সেটাও কমেন্টে জানাও। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা। তার আগে যারা এখনো সাবস্ক্রাইব করোনি, কিন্তু সাবস্ক্রাইব তো বানতাই है, তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। গান শুনলাম, সাবস্ক্রাইব তো করবে নাকি? সাবস্ক্রাইব করো। তো চলো টাটা।